তোর কান্নায় আমার মুখটা চৌচির হয়ে যাচ্ছে বাবা, আমি কেমন করে যাবো তোমাদের দেখে? মাঝি আমার সত্যি সত্যি আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। আমি তোর থেকে তোকে আশীর্বাদ করি মা, তোর স্বামীকে নিয়ে তুই সুখে থাকিস, সুখে থাকিস। বেহুলা, 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 বলো স্বামী। কি তোমার চোখে জল? কই না তো, আমি তো কান্না করছি না। আমি বুঝতে পেরেছি তুমি তোমার বাপের বাড়ি হতে আমার বাড়ি এসেছো, তো তাই তো তোমার চোখে জল। ঠিক আছে, সকাল হলেই আমি তোমাকে নিয়ে যাব। সত্যি বলছো? হ্যাঁ সত্যি। তবে তার আগে আমি একটি কথা বলতে চাই। কি কথা বলবে? তোমাদের বাড়ি হতে যে খানা আমি খেয়ে এসেছি, সেই খানায় যে আমার পেট ভরেনি, তাই তো বলছি এই বাসর ঘরে তুমি আমাকে কিছু খেতে দিতে পারবে? স্বামী, এই বাসর ঘরে আমি কোথায় খাবার পাবো স্বামী? আমি জানি না এই বাসর ঘরে তুমি আমাকে কিভাবে খেতে দিবে, তাই তো বলছি আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না। আমার কাছে যে কোনো খাবার নেই স্বামী। তুমি উঠি এই লোহার বাসর ঘরে আমি কেমন করে
খেতে দেবো বেহুলা। আমার যে সহ্য হচ্ছে না বেহুলা। বেহুলা, স্বামী, তুমি আমাকে এই বাসর ঘরে যাই পারো তুমি তাই খেতে দাও বেহুলা। আমার যে আর সহ্য হচ্ছে না। এখনই কি করবো স্বামী? একটি কথা বলবো? বলো। আমি এখানে আসার সময় আমার মা আমার আমাকে কিছু নাড়ু দিয়েছিল, তুমি তা খেয়ে নাও। ঠিক আছে বেহুলা, তুমি আমাকে তাই খেতে দাও। বেহুলা, স্বামী, আমার এখন অনেকটাই ভালো লাগছে। সত্যি বলছো? সত্যি বলছি। তাহলে শোনো, বলো। সবারই জীবনে একটি রাত আসে, যে রাত তোমার আমার জীবনে এসেছে। তাই তো বলছি, আর বিলম্ব না করে চল আমরা ফুল সজ্জায় চলে যাই। স্বামী, হ্যাঁ, এ কি বলছো? তুমি তুমি চাইলেও যে আমি আমি তোমার সাথে এক পলকে থাকতে পারবো না বেহুলা। স্বামী। বেহুলা, স্বামী, এই কথা বলতে নেই। না, আমি তোমাকে বারবার বলছি, বিলম্ব না করে না, চলো আমরা নিদ্রায় চলে যাই। না স্বামী, আমার ঠাকুর, আমাকে আমাকে তুমি বলে দাও এখন আমি কি করবো? বেহুলা, নিদ্রায় যাবে না? ও কি ওরে নাম শুই নাছি আমি চাঁদ উষা বাপের বাহারি দেখা গো আইলা ভাই গো বেতে ঘর ভাই গো সোহর সুরবারি আইসা রে দেখি লোহার শহর গো। আমি তো তোমাকে বলিনি তোমার বাপের বাড়ি বেতের বাড়া ঘর। ওগো বেহুলা, আমি কি বাপের বাড়ি দেখা গো আইলা ভাই গো গোলা ভরা ভালো
আমি জানি না তুমি কিভাবে চলাকালী তুমি আমাকে বিশ্বাস করো, এই তো উপরে লোহার চাল, নিচে লোহার মাটি, কিছুই নেই। আমি কেমন করে রান্না করব? আমি তোমাকে বারবার বলছি আর বিলম্ব না করে চলো আমরা ভুল সতে চলে যাই। আমাকে আমাকে বলতে হবে ওগো স্বামী, আমি কেন তোমার সাথে এক পালকে থাকতে চাচ্ছি না? তুমি জানতে চাও? ঠিক আছে বলো। আমি বলছি, হাই গো পূর্বে আমি জানি তারপর কি হলো। বলছি আর বিলম্ব না করে চলো হৃদয়ে চলে যাও। এই আমি তোমাকে বারবার বলছি দুষ্টুমি না করে চলো আমরা নিদ্রায় চলে যাই। আর কত কষ্ট
কিন্তু আমি তো আমার স্বামীকে হারাতে চাই না ঠাকুর। তার কাছে যে আমার ছলনার আশ্রয় নিতে হবে। ওগো স্বামী, আমি একটি কথা বলতে চাই। ঠিক আছে বলো। আমি তোমার সাথে এক পালকে থাকবো, কিন্তু আবার একটি শর্ত আছে। এমন কি শর্ত তোমার, তুমি বলতে পারো? হ্যাঁ স্বামী, আমি বলবো। আমি তোমার সাথে পাশা খেলতে চাই। তবে কি সারা রাত্রি খেলবে? না, আমি তোমার সাথে পাশা খেলবো আর আমি 3 চাল চালবো। যদি একটি বারের জন্য তুমি আমাকে হারাতে পারো, তাহলে আমি বেহুলা কথা দিচ্ছি, আমি স্বেচ্ছায় তোমার সাথে এক পালকে থাকবো। ঠিক আছে, আমি তোমার শর্ত মেনে নিয়েছি। এবার তুমি তোমার পাশার গুটি হাতে নিতে পারো। ও কি হাই গো, ওরে কাঞ্চে রে বেলা পাশার গো, ও দিলা তুমি আমায় প্রথমে ডাহা নিহিল রে পাশা, হাই গো লোকাই হে রে গেল, হাই গো পাশায়ে ডাকিয়ারে ভালে লোকার এখনো সময় আছে, তুমি বোঝার চেষ্টা করো, বন্ধ করো এই পাশা খেলা। আমি তোমাকে বলছি আরেকটি চাল। হাইদা নিহিল রে পাশা, হাই রে বেইলাই আমি হাঁটতে পারি হাতি গুলো তুমি আমাকে শর্ত দিয়েছো, আমি তোমার শর্ত মেনে নিয়েছি। এবার আর দুষ্টুমি না করে চলো আমরা বাসর করে নিদ্রায় চলে যাই। খেলো ঠাকুর। আচ্ছা ঠিক আছে, আমি যখন কথা দিয়েছি কথা তো আমায় রাখতেই হবে। ওগো ঠাকুর, তুমি তুমি আমার স্বামীর সবাই থেকো। না না না, এই তো আমার সবন সুযোগ যাচ্ছি। ওই চামাই বাড়িতে আসানগর তাহার ঘরে সালে লক্ষ্মীধর আজকে রাতে ফুল সাজা যাচ্ছি। এই তো আমার সবন সুযোগ, তাই তো আমার কালো লাখটা আমি দেখে দেখি সামনে সারা দেয় কিনা। কোথায় কালো লাখ? সারা দেবে না।
কালো কালো বইলা রে পতাইরা আকিতে গিল রে ওরে হায় কাটা কজুয়া কাটা খে পতাই দিন ডাকো হাতে না ডাকো চাইরো না ডাকে পতাই পঞ্চ ডাকো ছায়ো না ডাকে রহো কালে লাগতে নিস্তা দেশো সাধনা ডাকে রহো কালে লাগতে আসি যাবো হয়রে কালো কালো বইলা রে পতাইরা
আমার সারা রঙ্গ যন্ত্রণা সহ্য করতে পারছি না। বেহুলা, বেহুলা, আমাকে বাঁচাও বেহুলা। কিসে যেন দিল কামড় গো আমার না বিষের জ্বালা বেহুলা
না গেলে খাইও বেলারে ওই না গাছে পাতা ইয়া লাশে হলো দিয়া বেহুলা বেহুলা তোমার শীতের সেদুর যে মুছে গেছে বেহুলা শুধু একটিবার কথা বলো বেহুলা সেই আলোকে স্নানে করে নিয়ে যেতে জমের ঘরে সেই আলোকে স্নানে করে নিয়ে যেতে হবে জমের ঘরে
যেতে হবে জমের ঘরে বেহুলা তুমি শুধু একটিবার আমার সাথে কথা বলো বেহুলা চেয়ে দেখো তোমার স্বামী তোমাকে ডাকছে বেহুলা তুমি কাল সকালে স্বামী স্বামী বলে চিৎকার করলে তুমি আমাকে আর পাবে না শুধু একটিবার কথা বলো বেহুলা হাই গো প্রিয় প্রিয় বইলা লুকাই ডাকিতে লাগিল আমার যে সহ্য হচ্ছে তুমি শুধু একটিবার কথা বলো বেহুলা চলে যাচ্ছি বেহুলা শত কান্না করলে তুমি যে আমাকে আর পাবে না বেহুলা তাই তো বলছি শুধু একটিবার আমার সাথে কথা বলো
চলছে না বেহুলা, আমাকে বাঁচাও বেহুলা, বেহুলা, বেহুলা। স্বামী, এ কি? তুমি জানো, দেখো না, আমি কি জানো, আমি কি জানো, এ কি? আমি কি স্বপ্ন দেখিলাম? স্বামী, এ কি? স্বামী, তুমি আমার আমার এমন পালঙ্ক ছেড়ে মাটিতে শুয়ে আছো? বুঝতে পেরেছি, তুমি আমার সাথে অভিমান করেছো, তাই না? কিন্তু শোনো, আমি যা বলেছি আমি না আমার মন থেকে বলিনি। তোমার সাথে না আমি দুষ্টুমি করেছি। কি হলো, তবুও কথা বলবে না? এ কি? না, আমার আমার স্বামীর শরীর এমন, না না না, তাহলে কি আমি আমি যা স্বপ্ন দেখেছি? না না, হতে পারে না, এ কেমন করে সম্ভব? না না, আমরা দুজন তো এক পালঙ্কেই শুয়েছিলাম, কিন্তু কিন্তু এক পালঙ্ক ছেড়ে এখানে অভিমান করে আছে, তাই না? আচ্ছা শোনো, আমি না আর তোমার সাথে এমন কথা বলবো না, এবার আমায় ক্ষমা করে দাও। আরে দাও না, কথা বলবে না? বুঝতে পেরেছি রাগ করেছো, কিন্তু কি করে রাগ ভাঙাবো? এই শোনো, এ কি? না না না, আমি কি ভাবছি? না না, তাহলে কি আমি যা স্বপ্ন দেখেছি? না স্বামী, একবার একবার কথা বলো, দেখো না, দেখো তোমার বেহুলা তোমায় ডাকছে, কথা বলো না, কথা বলবে না, কথা বলবে না? কেন কেন অভিমান করে চলে যাচ্ছ তুমি? আরে তুমি তুমি তো বলেছিলে আমায় ছেড়ে কোনোদিন কোথাও যাবে না, আর আর এখন এখন এমন করে শুয়ে আছো? না, এ হতে পারে না, হতে পারে না, এ হতে পারে না ঠাকুর, এ হতে পারে না, পারে না, পারে না। কেন আমার স্মৃতি এই ছিল আমার, আমি তো চাইনি ঠাকুর, আমি আমি তো আমার স্বামীকে রক্ষা করার জন্য প্রাণ চেষ্টা করেছি। তাহলে কেন এমন তুমি দেখো না, তোমার শীতনে মোহন বাসি পানের বাটা সবই যে আছে, কি হলো তুমি বাজাবে না? তুমি তুমি একবার রাখে বেলে তাকাও।
তুমি তো জানো তোমার বেহুলা তোমায় ছেড়ে থাকতে পারবে এতটুকু বয়সে কেন ঠাকুর আমার ভাগ্যে দিলে তুমি আমার স্বামীকে কিসে খবর দিয়েছে কিসে যেন দিয়েছে কবরে পতিরনা গায়ে কিসে শরীর হইল আমার ইচ্ছে কোথায় গেল ছিল রে মনে বড় আশা ছিল রে স্বামী বেদা লইয়া আমি এত টাকা ডাকছি স্বামী আমার আছে শুয়া রে স্বামী আমার আছে শুয়া
স্বামী আমার আসবে ভালো রে। আমাকে বলেছে স্বামী আমার আসবে ভালো রে, কথা দিয়া ছিল কথা নাহি রাখল স্বামী রে। কথা নাহি রাখল স্বামী রে, চলিয়া যে গেল রে। রে মন প্রাণের স্বামী রে, স্বামী মইল রে। রে মোর প্রাণের স্বামী। আমি কোথায় যাব? আমার আমার পশু পাখি উড়ে গেল, আমি এখানে কি করব? আমার পশু পাখি আমায় ছেড়ে কেন চলে গেল? আমার পোষা পাখি উড়ে যাবে, ও প্রাণ সজনী, একদিন ভাবি নাই মনে পোষা পাখি উড়ে যাবে, প্রাণ সজনী, একদিন ভাবি মনে, ওরে একদিন ভাবি না মনে। আমার পশু পাখি চলে গেছে, আমাকে একটা রেখে কার কাছে? তুমি জানো না, তোমায় ছেড়ে আমি থাকতে পারবো না। কেন গেলে? আমি এখনো পাগলের মতো ঘুরে বেড়াবো। থাকতো পাখি সোনারি খাঁচা,
পোষা পাখি উড়ে যাবে প্রাণ আমি কার কাছে যাব ঠাকুর? আমি কাকে ডাকবো? কার কাছে গিয়ে বলবো আমার মনের কষ্ট? আমি যে আর পারছি না। আমি কাকে ডাকবো? সে তো আমাকে একে রেখে চলেই গেছে। তাহলে আমি আমি আর কাকে ডাকবো? আমি যে পাগল হয়ে যাব। একটু বার আঁখি মেলে তাকাও। আর পারছি না ঠাকুর। আমার যে একটি রাস্তা আছে। আমি 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 তোমাকে ডাকবো, কিন্তু কথা দিয়ে তুমি যে আমার কথা রাখো। চলে গেল, চলে গেছে, উড়ে গেছে আমার পোষা পাখি। আমি আর কার কাছে বলবো? হাই গো কোথায় রইলে পতায় আমার মাগো এসে বেলা